যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে যায় সে যেন নেক আমল করে, ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সঙ্গে অন্য কাউকে শিরক না করে, সে যেন পূজায় না যায়, সে যেন আল্লাহর সঙ্গে শরীক না করে, যারা শরীক করে তাদের যেন সমর্থন না করে। কারণ আল্লাহ পাক তার কোরআনের ভিতরে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা হলো বড় জুলুম। আল্লাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, ওই আল্লাহ আসমানকে একদিন ধ্বংস করিয়া দিবে, ওই আল্লাহ জমিনকে একদিন ধ্বংস করিয়া দিবে। আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইলেন জীবন দিয়া, জীবন দিয়া আপনার আমার জীবনকে শেষ করিয়া দিয়া পৃথিবীর জীবন থেকে আপনাকে আমাকে পরকালে পাঠাইয়া দিবে। তবে একটা কথা নলেজে রাখতে হবে, কি কারণে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইলেন, আপনি আমি কি করতেছি, ফলাফল কি হবে কেউই জানে না। নিঃশ্বাসের বিশ্বাস করিয়া সুন্দর বাড়ি করলাম, হঠাৎ করিয়া জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজিয়া গেল, এই সুন্দর বাড়িঘর রাখিয়া ওই খোকন গাজী বেলাল হোসেন খোকন গাজীর মতো অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে। আল্লাহ পাক সমাজ থেকে কিছু কিছু মানুষকে হঠাৎ করিয়া নিয়ে যায়, আপনাকে আমাকে বুঝায়, এ বান্দা তোমাকে আমি আরো কিছুদিন সময় দিছি, তুমি একটু পরিবর্তন হও। হে আল্লাহর বান্দিরা, পর্দার আড়াল থেকে কথাগুলো সুন্দর করিয়া শোনেন। হঠাৎ করে একজন মহিলা ইন্তেকাল হওয়ার পর আপনাকে আমাকে মেসেজ দিতেছে যে আপনি আমি একটু পরিবর্তন হইয়া পরকালের প্রতি দাবিত হই। নিঃশ্বাসের বিশ্বাস করিয়েন না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস করিয়া আমরা জাগা জমিন করি, নিঃশ্বাসের বিশ্বাস করিয়া দেওয়াল দিয়া ঘর করি, দালান করিয়া বিল্ডিং করিয়া ঘর করি, সাবার করি। আপনি আমি নিঃশ্বাসের বিশ্বাস করিয়া এই দুনিয়াতে বসবাস করি, সন্তানের ভবিষ্যতের দিকে খেয়াল করিয়া আল্লাহর হুকুম ছাড়িয়া দে। তবে আজকে থেকে মনটাকে নরম করিয়া আল্লাহর প্রতি মহাব্বত রাখিয়া নিজের জন্য কিছু করিয়া যাইবে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। যেই বেলাল হোসেন খোকন গাজী যোগ দোকানকে সুন্দর করিয়া গোছাইল, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া, বিকালে একজন লোককে তার দোকান থেকে সরাইয়া নেওয়ার জন্য বলল, ওই বেলাল হোসেন খোকন গাজী গোসল করিয়া ঘরে ওঠার আগে তার জীবন শেষ হইয়া যায়। সেই সমাজের মানুষটা তার আমার সঙ্গে চলাফেরা করত, দৈনিক তার সঙ্গে দেখা হইত। মানুষ দুনিয়াতে নাই, কিন্তু মানুষটার আলাপ ব্যবহার আচার আচরণ, মানুষটার নামাজ রোজা আল্লাহ রাসূল সব কিছু মানুষ নিয়ে আলোচনা করে, উজু সহকারে তার মৃত্যু হয়। আমি শুনতে পাইলাম বেলাল হোসেন খোকন গাজীর মৃত্যুটা কালিমা পড়তে পড়তে হইল। আমি আমার মাদ্রাসার মাহফিলের ভিতরে 4 বছর আগের যে মাহফিলটা করলাম, ওই মাহফিলের ভিতরে অনেক শ্রোতা ছিল। আজকে আমি সেই মাহফিলে উঠে ফেসবুকে যখন আপলোড দিতে গেলাম, দেখলাম ওই সিটুর ছবি মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা অবস্থায়। ওই সিটুরে চেনেন কিনা জানি না, ওই সিটু মারা গেল জোয়ান মানুষ। ওই জোয়ান মানুষটা দুনিয়াতে আপনার আমার মতো থাকিয়া অনেক আশা ভরসা করেছিল, তার 3টা ছেলে দুনিয়াতে বেঁচে আছে। হঠাৎ করিয়া জীবনের শেষ ঘন্টা বেজে গেল, এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়া গেল। ওই অন্ধকার কবর সব বিশুর ঘর, ওই অন্ধকার কবর পোকামাকড়ের ঘর। ওই ঘরে সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, জানালা নাই, দুয়ার নাই। ওই ঘরের ভিতরে অন্ধকার। ওই অন্ধকার কবর ঘরের কথা
স্মরণ করিয়া ও আমার দেশবাসী যারা রাস্তায় ঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানে বসে রইলেন, আপনার কাছে আমি একটা মেসেজ দিতেছি। আপনার আমার সমাজে চলাফেরা করেনেওয়ালা বেলাল হোসেন খোকন গাজী, ওই খোকন গাজী মনে করে নাই যে পৃথিবী ছাড়িয়ে আজকে অন্ধকার কবরে যাত্রী হয়ে যাবে, এই কথা স্মরণ করে নাই। কিন্তু মালিকের যখন ডাক পড়িয়া গেছে, দুনিয়া ছাড়তে হয়েছে, তার কবরে আমরা দরাদরি করিয়া রেখে দিলাম। একই সমাজের সে দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে শুয়ে রইল। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে বাঁচায়া রাখলো। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে বাঁচায়া রাখলো। যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচায়া রেখেছেন, কি সারা বছরের জন্য না, কিছুদিনের জন্য বাঁচায়া রেখেছেন, কিছুদিনের জন্য বাঁচিয়ে রেখেছেন, এই কথাটা স্মরণ করিয়া রাতের বেলা মাতার সঙ্গে বালিশটা থাকা অবস্থায় ওই অন্ধকার কবরের কথা স্মরণ করবেন, ওই কবর মৃত্যুর কথা স্মরণ করবেন, ওই জাহান্নামের কথা স্মরণ করবেন, জান্নাতের কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ঢালাইয়া দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দুইটা বিষয়কে ভুলিয়া যাবে না। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। এই দুইটা বিষয়কে তোমরা ভুলিয়া যেও না। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। হয়তোবা তোমার কপালে জান্নাত আছে, না হয় তোমার কপালে জাহান্নাম আছে। তবে জান্নাতের কাজ করাইয়া আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে নিবে, জাহান্নামের কাজ করাইয়া জাহান্নামীদেরকে জাহান্নামে নিবে। তবে মুসলমান যারা আমরা এই ভোলার জমিনে আছি, মাহফিলের শব্দ যার কানে যায়, তার কাছে আমার আকুল আবেদন, আপনাকে যেহেতু আল্লাহ তাআলা বিবেক নামে একটা আদালত দিয়া দিলেন, ওই বিবেক খাটাইয়া আপনি জান্নাতের রাস্তায় চলতেছেন না জাহান্নামের রাস্তায় চলতেছেন। আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে দিলাম, বেলাল হোসেন খোকন গাজী যে দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে শুয়ে রইল, সে যদি আমলি করে তার কবরে কি আমলি গেছে? সে যদি বিএনপি করে তার কবরে কি বিএনপি গেছে? সে যদি জামাত ইসলাম করে তার কবরে কি জামাত ইসলাম গেছে? আমলিক যায় নাই, বিএনপি যায় নাই, জামাত ইসলাম যায় নাই। ওই তাহলে আল্লাহ পাক বললেন, লিউরাও আমালাহুম, যাতে করে তোমাদেরকে তোমার আমল দেখানো হয়। আমল কম হোক বেশি হোক, আমল ছোট হোক বড় হোক, একদিন না একদিন দেখানো হবে। আপনি যে ফরজ নামাজের সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, সেই আমলটাও আপনার সামনে বাসিয়া উঠবে। আপনি যে সালাম দেন সেই আমলও বাসিয়া উঠবে। আপনি যে ভালো কথা বলেন সেই আমলও বাসিয়া উঠবে। আপনি যে মানুষকে দান সদকা করতেছেন, মসজিদে দিতেছেন, কষ্টে থাকার পরও সেটাও কিন্তু বাসিয়া উঠবে। লিউরাও আমালাহুম, যাতে করে মহান আল্লাহ আপনাকে আমাকে আমলগুলা দেখায়া দেয়। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুতরাং আল্লাহ পাক যাররা পরিমাণও আমল দেখায়া দিবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হবে, কারণ কথার ভিতরে কথা আসলে একটু সমস্যা সৃষ্টি হয়। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাকের বাসা ছোট ছোট আমলগুলা, যাররা যাররা আমলগুলা ও দেখাইবে।
জাররার পরিমাণ হলো যেই আমলটা মাপ দিলে কোনো ওজন হয় না। অর্থাৎ একটা উদাহরণ আপনাকে বোঝানো যায়, যখন আপনি আমি গোসল করিয়া এইভাবে আপনি আমি গোসল করার পর লুঙ্গিটাকে ধুইয়া চিপিয়া যখন বাড়ি দেই, দেখবেন অনেকগুলো ধোয়ার মতো পানি উড়িয়া যায়, ওগুলাকে জাররা বলা হয়। এই জাররা পরিমাণ আমল করলেও সেগুলাও আল্লাহ দেখায়া দিবে, বদ আমল করলে দেখায়া দিবে, নেক আমল করলেও দেখায়া দিবে। ওই মুশিরাওয়াবাদ এই পৃথিবীতে বহু বাদশারা দেশ পরিচালনা করলো, তার ভিতরে একজন বিধর্মী বাদশা ছিল, সেই বাদশা হলো মুশিরাওয়াবাদ শাহ। সেই বাদশা বহু আগে দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, কিন্তু তার দেশের লোকদের প্রতি ইনসাফ করার কারণে গোলেস্তা কিতাবের ভিতরে তার নামটা উল্লেখ করা আছে। जिंदा आस्त नाम मुशीराबाद, घर से बसे गुजास्त के नुशीरावा न माना, आफिर नशारा के सफर दंद जीरे खाक, खाका सुना बखुरात काजू इस्ते खावा न माना। नुशीरावा बादशाह বহু আগে মরিয়া গেল, তার নামটা গোলেস্তা কিতাবের ভিতরে লিখিয়া দিল গো। ওই নসিরাওয়া বাদশার গোস্ত নাই, হাড্ডিও মাটির সঙ্গে মিশিয়া গেল। ওই নসিরাওয়া বাদশাহ ইনসাফ করার কারণে মহান আল্লাহ তার নামটা এখনো পৃথিবীর বুকে বাকি রাখলো। এই দেশের ভিতরে বহু লোকের সঙ্গে আপনি আমি চললাম, তিনি যদিও মুরব্বী ছিল, হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। এই কবরের ভিতরে তাকে মাটি দেওয়া হলো। এই কবরের ভিতরে যখন মাটি দিল, বহু বছর পর নদীতে ভাঙ্গিয়া হাড্ডি দেখি দেখা যায়, ওই হাড্ডি গুলা পড়িয়া রইছে। ওই মানুষটা বহু আশা ভরসা করিয়া দুনিয়ার বুকে সংসার করছে, ওই কবরের ভিতরে হাড্ডি ভরিয়া রইল। বহু মানুষ এখান দিয়া নদীর পার দিয়া হাঁটা যাওয়া করত, দেখে হাড্ডি দেখা যায়, অমুকের হাড্ডি দেখা যায়, মানুষ মরিয়া যাবে, তার কবরে ফসিয়া গলিয়া যাবে। এ মুসলমানি বান্দা, দেশবাসী মরিলেও দেশের মানুষ বলে না রে তারে, আর কিছু নয় তার শুধু ব্যবহারে। মানুষ হলে যাবে, তার ভালো আচরণ ব্যবহার থেকে যাবে। আপনাদের কাছে আমি একটা কোনো আবেদন করিয়া গেলাম, তবে ভালো ব্যবহার করার জন্য সর্বপ্রথম একটা সালাম দিয়া দিবেন। ওই সালাম দিয়া ভালো মন্দ জিজ্ঞাসা করেন বা না করেন, সালাম দিয়া দিয়া শুধু মানুষকে শান্তি দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতো, তখন মানুষদেরকে সালাম দিল। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যাইতেছে, তাদেরকেও আল্লাহর হাবিব সালাম দিয়া দিতেন। রাসূল যদি ছোট্ট বাচ্চাদেরকে সালাম দেয়, আমরা ছোট্টদেরকেও রাসূলের অনুসারী হিসাবে সালাম দিই।